জানা গেছে যে তার ভাইয়ের নাম হচ্ছে মাহমুদুল হাসান গুনবি নামে এক লোক। সেই লোকটিকে গত 6 জুলাই থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তাকে কে কেন খুঁজে পাওয়া যাচ্ছে না, কোথায় গেছে, এগুলো কিছুই জানা যায়নি। তবে তারা সন্দেহ করছে যে সাদা পোশাকে নাকি কে উঠিয়ে নিয়ে গেছে বা সামথিং হোয়াট এভার ইট ইজ। মানে মনের ভেতর থেকে বলে যে এই লোক তো গিয়েছে হচ্ছে সশস্ত্র জিহাদে, একে তো কেউ ধরেও নি নেয়ও নি, এগুলো মানে মাথাতেও আসে না। এই নিশ্চিতভাবে আফগানিস্তানের কোনো পাহাড়ে, তা না হলে খাগড়াছড়ি বান্দরবনে কোথাও জঙ্গি ক্যাম্পে প্রশিক্ষণ নিচ্ছে, এবং তা না হলে তার 5ম বা 6ম বা 10ম 50তম স্ত্রীর বাসা থেকে খুঁজে পাওয়া যাবে। এদের কাজই হচ্ছে এটা, এই ধরনের জঙ্গি মোল্লাদের কাজই হচ্ছে এগুলা। গন্ডায় গন্ডায় বিয়ে করো, গন্ডায় গন্ডায় বিয়ে করে একজন একজনের বাসাতে থাকো, এবং এই বিয়ের কথা বলে আল্লাহর রেফারেন্স নিয়ে আল্লাহ বলে হত্যা করতে, এগুলো করে বাংলাদেশকে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করো। এই তো ওদের কাজ। এই মাহমুদুল হাসান গুনবি বাংলাদেশে তো অনেক ওয়াচকারীকে দেখেছেন। বেশিরভাগ ওয়াচকারী হচ্ছে ঘৃণা ছড়ায়, বেশিরভাগ ওয়াচকারী হচ্ছে যে এমন ভয়ঙ্কর সব ওয়াচ করে যেটা দেখে আসলে বিস্মিত হতে হয় আসলে। কিন্তু এই লোকটি হচ্ছে, এই ওয়াচকারীটি হচ্ছে এত বেশি ভয়ঙ্কর এবং এত ভয়ানক এবং এত ক্রুয়েল, এত নিষ্ঠুর এবং হত্যা, খুন, কোপানো এই লোকটির কাছে এমন একটা ডাল ভাতের মতো একটা ব্যাপার, যেটা তার বক্তব্যের ভিতরে অত্যন্ত ক্লিয়ার। এই লোকটি হচ্ছে সেই মাহমুদুল হাসান গুনবি। কেউ আমাদেরকে উগ্রবাদী বলুক, জঙ্গিবাদী বলুক, এই সাম্প্রদায়িক বলুক, তাতে আমাদের কিছু আসে আর যায়। আমাদেরকে তো এবার আসেন, জিহাদ ইসলামে আছে না নাই? জিহাদ কি সন্ত্রাস? সন্ত্রাস কি জিহাদ? খুব ভালো করে খেয়াল করেন। এখন আসেন, সন্ত্রাসের সাথে জিহাদের সাথে কোনো সম্পর্ক নাই, কিন্তু জিহাদ শরীয়তের ফরজ বিধান। ইসলামের একটা ফরজ বিধান হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, কিতাল ফি সাবিলিল্লাহ। তোমরা যদি বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির করতে চাও, তোমরা যদি কাশ্মীরের 80 লক্ষ মুসলমানকে কারেন্ট বন্ধ করে দিয়ে, ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহত্যা করতে চাও, তোমরা যদি রোহিঙ্গাদের তাদের ভূমি ফিরিয়ে না দাও, তাহলে পৃথিবীর 200 কোটি মুসলিম তোমাদের বিরুদ্ধে জিহাদ করবে, কিতাল করবে। এটা আল্লাহর বিধান। মুসলমান খেয়াল করেন, এরা জিহাদি বলতেছে আমার রাসূলকে। আফসোস, আজকে আমরা আমার রাসূলকে জিহাদি বলতে পারি। এটা আমার রাসূল জিহাদি না? কথা বলেন, আমার রাসূল জিহাদি কিনা? এখানে আমার উস্তাদ সহ সব উলামায়ে কেরাম আমার রাসূল জিহাদ করেছেন কিনা? জিহাদ শরীয়তের বিধান। জিহাদকে যদি কেউ সন্ত্রাস বলে গালি দেয়, তাহলে সে বেঈমান। জিহাদকে যদি কেউ জঙ্গিবাদ বলে গালি দেয়, তাহলেও সে বেঈমান। এবার আসেন জঙ্গি, কারণ পুলিশের ডিআইজি থেকে নিয়ে র্যাবের প্রধান থেকে নিয়ে সবাই কয় কওমি মাদ্রাসায় জঙ্গি নাই। হয়নিও? আমরাও খুশি হয়ে গেছি, কয় মাদ্রাসায় জঙ্গি নাই। জঙ্গি নাই মানে এখন এই শব্দের অর্থ কর। জঙ্গি অর্থ হলো যোদ্ধা। আমি যতটুকু বাকি ততটুকু আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা যদি এর বিপরীত কিছু বাকি আমাকে দিবেন, আমি মেনে নিব ইনশাআল্লাহ। আমি যা পেয়েছি ডিকশনারিতে সেটা বলতেছি। জং অর্থ যুদ্ধ, জঙ্গি অর্থ যোদ্ধা। আমার রাসূল বলেছেন আনান নাবিয়ুল মালহামা ও আমার উম্মত, আমি যোদ্ধা নবী, আমি যোদ্ধা নবী। বয়স্তু বিসাইফ, আমি তরবারি সহ প্রেরিত হয়েছি। উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ। আমাকে হুকুম দেওয়া হয়েছে যুদ্ধ চালিয়ে দেওয়ার জন্য, জিহাদ চালিয়ে দেওয়ার জন্য, এই দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠা হওয়া পর্যন্ত। আমার রাসূল যোদ্ধা ছিলেন, আমার রাসূল যোদ্ধা ছিলেন আনান নাবিয়ুল মালহামা। আমার রাসূল, যদি তোমরা বলো এই জিহাদ মানে জঙ্গি, তো আমি বলে দিতে চাই বাংলাদেশের 17 কোটি মুসলমান নরনারী প্রত্যেকে জঙ্গি হওয়ার জন্য আমরা প্রস্তুত আছি, প্রস্তুত আছি, প্রস্তুত আছি। তোমরা যদি বলতে চাও জিহাদ মানে সন্ত্রাস, তোমরা যদি বলো জিহাদি সন্ত্রাস, তাহলে তোমরা কি করবা করো। এই দেশের 14 কোটি 17 কোটি মুসলমান প্রত্যেকে জঙ্গি, প্রত্যেকে সন্ত্রাসী, তোমাদের ভাষা অনুযায়ী। কারণ আমার রাসূল যোদ্ধা ছিলেন, আমি যুদ্ধকে অস্বীকার করতে পারবো। আমার রাসূল জিহাদি ছিলেন, জিহাদ করেছেন। আমার রাসূলকে আমার আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাবিয়্যু হাররিদিল মুমিনিনা আলাল কিতাল। ও আমার নবী, ওয়াজ জিহাদের উপরে করো। আজকে জিহাদ শব্দ আসে না কেন ওয়াজ মাহফিলে?
কি কারণে দেওয়ার শব্দ আছে? এই ইহুদি খ্রিস্টানদের ষড়যন্ত্র, এই গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, ধর্ম নিরপেক্ষতাবাদ নামক এই কুফরি এবং শিরিকি মতবাদ আজকে আমাদেরকে জিহাদ থেকে দূরে সরায় আসছে। এই মুসলমান, লেনিন, কার্ল মার্কস, মাও সেতুং, আব্রাহাম লিঙ্কনের যেই ধর্ম, এই ধর্ম কোনোদিন মুসলমানকে মুক্তি দিতে পারবে? কশিন কালেও পারবে না। রে মুসলমান, মুক্তি যদি পেতে চাও, মুহাম্মদে আরবির আনিত ধর্মকে আঁকড়িয়ে ধরো। মুহাম্মদে আরবির আনিত ধর্মের মধ্যে জিহাদ আছে, জিহাদ আছে। যতদিন তোমরা আমার রাসূলের গালিদাতাদেরকে শিরচ্ছেদের মাধ্যমে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করবে না, ততদিন আমরা জিহাদ করেই যাব, করেই যাব, করেই যাব।